নমস্কার, শুভ দীপাবলি। আজ আমরা যোধপুর পার্কে ডক্টর পাপিয়া নন্দীর উদ্যোগে মিলিত একটি সাংস্কৃতিক দল শখের প্রাণ পরের মাঠ শুভ দীপাবলি উপলক্ষে নিবেদন করছি একটি হাসির নাটক, বিলিতি পিসি। আপনারা শুনুন। নাটক বিলিতি পিসি। একটি মধ্যবিত্ত বাড়ির বসবার ঘর। বিকেল হয়ে এসেছে। এই বাড়ির মাঝবয়সী কর্ত্রী জয়া ফোনে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, কাল আসার কথা ছিল, কিন্তু সবাই তো ডেকে ডেকে নেমন্তন্ন করছে, তাই আমাদের বাড়ি আসতে পারিনি। আজ আসছেন? না না, আমি দেখিনি। রানার বিয়ের সময় তো আসেনি, আমেরিকায় ছিল। আজকে আসছে ভাইজের সঙ্গে দেখা করতে। আরে বাবা, তিতলির ছোট পিসি। তিতলিকে? ও, তিতলি আমার বৌমা, রানার বউ। তোকে নিয়ে আর পারি না। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলা নাকি বলেই না, শুধু ইংরেজি। আমি বাবা অত ইংরেজি জানি না। আমরা কোনোদিন ইংরেজিতে কথা বলেছি নাকি বল? কি যন্ত্রণায় যে পড়লাম। তুই একটু তাড়াতাড়ি চলে আয়। এই বেশি না কিন্তু, অবশ্য বলবেই বা কি করে? সবই তো ইংরেজি। জানি না বাবা কি হবে। তাড়াতাড়ি চলে যাই। আয় আয়, ডাকছি। জয়া ফোন রাখে। জয়ার ছোট মেয়ে শিউলি কলেজ থেকে পড়ে ফেরে, কাঁধে ব্যাগ। কি গো মা, আর কত আমাকে জনকে ডাকলে? পিসির ভয় তো একবারে কাঁটা হয়ে গেছো, দুনিয়ার লোককে ডাকছো। মা, ভয় হবে না? 6 মাস আমেরিকায় ছিল, খালি খালি ইংরেজি বলে। কেন, বাংলা কি একবারে ভুলে গেছে? সেখানে তো মেয়ে জামাই আছে, তাদের সঙ্গেও কি ইংরেজি? কি জানি, আসলে ওখানে তো চারধারে সবাই ইংরেজি বলে। ওখানে তো কোনো ইন্ডিয়ানই নেই, সব তো সাহেব মেয়ে। গেছেন তো মেয়ে জামাইয়ের কাছে, মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার তদারকি করতে হবে, কারণ মেয়ে চাকরি করে। তো অত ইংরেজি বলেছেন কার সঙ্গে? মেয়ে জামাইয়ের সঙ্গে? মেয়ে যেমন হবে কেন? পাড়া প্রতিবেশী নেই? বন্ধু বান্ধব সবই তো আছে। যাকে আগে আসুন তো। বৌদি কই? বেচারা তো পিসির ভয় একেবারে কাঠ। সে তো ঘর গুছোচ্ছে, তো গুছোচ্ছে, ঘরেই তো বসবে। কেন, ওর বেডরুমে বসবে কেন? আমাদের ড্রয়িং রুমটা কি খারাপ নাকি? এখানেই বসবে। তাও নয়, তবে ওই মানে ওর সব ফার্নিচারই তো নতুন। মানে মোটে তো 5 মাস বিয়ে হয়েছে, তাই। ও বাবা, আমেরিকা থেকে এলে তাকে সব নতুন ফার্নিচার দেখাতে হবে? তাহলে তো প্রত্যেক ঘরেরই ফার্নিচার পাল্টানো দরকার। কখন কোন ঘরে বসবে তার তো কোনো ঠিক নেই। যা, তুই এমন সব কথা বলিস। তোমার ঘরের কি হবে মা? তোমার খাটটা তো ঠাম্মার বিয়ের খাট, সে তো প্রায় অ্যান্টিক হয়ে গেছে। ও, থাম তো। আজকে বৌদি রান্না করছে নাকি? না না, ও কি রান্না করবে? আমি সব রান্না করেছি। অবশ্য ও কি একটা যেন করছে, পাস্তা না খাস্তা, কি একটা নাম বল। পাঁচটা? হ্যাঁ হ্যাঁ, পাস্তা। বললো পিসি তো ওখানকার খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই ওখানকার রান্নাও একটা হোক। হ্যাঁ ঠিক, 6 মাস থেকেছেন তো, অভ্যেস তো হয়েই যাবে। বাবা, ওরম করে বলছিস কেন? এরকম তো অনেকেরই হয়। তোর বাবার তো একজন বন্ধু সুকল্যাণ বোস, তাকে অফিস 3 সপ্তাহের জন্য আমেরিকায় পাঠিয়েছিল। তো ফিরে এসে আর বাংলা বলতেই পারতেন না। আহারে বেছাড়া। যাই দেখি বৌদির পাস্তার আর কত দূর।
খবর আছে, নিয়ে নিস। তুমি খাবে? না, আমি খেয়েছি। শিউলি ব্যাগটা নিয়ে ভেতরে চলে যায়। 6 মাসে কেউ নিজের ভাষা ভুলে যায়, কি জানি। রূপমতি ধোপালি ইস্ত্রি করা কাপড় নিয়ে আসে। কাপড়গুলো একটা চাদরে মোড়া আছে। মাঝবয়সী রূপমতি পশ্চিম ভারতীয় প্রথায় সামনে আঁচল দিয়ে একটি রঙিন ছাপা শাড়ি পরেছে। রাম রাম, ও মৌসি, এ লাও তোমার কাপড়া। আচ্ছা রূপমতি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পরশুদিন কাপড় দেবার কথা, আর আজ নিয়ে এলে। দিন দিন বয়স বাড়ছে না কমছে? সে তো জানলাম না, সব লোক জো হচ্ছে, আমারও তাই হচ্ছে। আমার এদিকে মাথার ঘায়ে কুকুর পাগল, আর তুমি এখন 1 বস্তা কাপড় নিয়ে এলে। এখন কোনো বসে বসে জ্বালাতন যত। আরে বস্তা কি তো আনলাম না, চাদর দিয়ে নিয়ে আসলাম। আরে বাবা, বস্তা নয়, এ বস্তা নয়, সে বস্তা। তবে কোন বস্তা আছে? জানি না, যত ঝঞ্ঝাট আজি, কোন সময়ে এসে পড়বে তার ঠিক নেই। সব কাপড় এনেছো তো, নাকি 2-1টা রেখে দিয়েছো? তাহলে কিন্তু আজ হেস্ত নেস্ত হয়ে যাবে। আরে নেস্ত কি আছে? নেস্ত নয় রে বাবা, হেস্ত নেস্ত, মানে এসপার কি ওসপার। কেন, আমি আবার কি করেছি? তোমার কি মেসোর সাথে ঝগড়া হলো নাকি? কেন ঝগড়া হবে কেন? কোন জানে, কেমন রাগি রাগি বাত করতে আছো। সে আজকে বাড়িতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আরে বাবা, আজকে নতুন বউয়ের পিসি আসবে। 6 মাস আমেরিকায় ছিল, একেবারে বিলিতি পিসি। তো কি হলো, কুটুম আসবে, খাবে দাবে, চালিয়ে যাবে। আরে বাবা তা নয়, তিনি ইংরেজিতে কথা বলবেন, সেটাই ঝামেলা। কেন, ও বাংলা জানে না? কে জানে দাদা, দাঁড়াও আগে কাপড়গুলো বুনি। 1, 2, 3, 4। তিতলি বাড়ির নতুন বউ দৌড়ে আসে, হাতে স্প্যাটিউলার। মা, একবার পাস্তাটা দেখে যান না। যা, সব গুলিয়ে গেল। কি বুঝে গেল মা? কাপড়গুলো বুনছিলাম তো তাই। পাস্তাটা কোথায় ফুটে গেল? ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ওরা পাস্তা খাবে? ওটা কি গ্যাসেই বসানো আছে? তাহলে তো আরো পুড়ে গেল। ওই যা, তিতলি আবার দৌড়ে ভেতরে চলে গেল। জয়া আবার কাপড় গোনে। 1, 2, 3, 4, 5। ও মাসি, তোমরা এখন নাস্তা করবে? নাস্তা না, নাস্তা না, পাস্তা। পাস্তা কি হলো? সে একটা বিলিতি খাবার, সাহেব মেমসাহেবরা খায়। উফ, কিছুতেই কাপড়গুলো বুনতে পারছি না। হায় রাম, আর গিনতি করতে হবে না, 10খানা কাপড়া আছে আমি জানি। কই, 10টা নয় তো, 11খানা। তাহলে আরো একটা কোথায় গেল? 1, 2, 3, 4, 5, 6, 7। তিতলি আবার আসে, হাতের বাটিতে পাস্তা। মা, এটা একটু খেয়ে দেখুন না, মিটবল উইথ পাস্তা। যা, আবার গুলিয়ে গেল। কিছুতেই তো বুনতে পারছি না। হ্যাঁ বলো, কি বলবে? আপনি তো এটা একটু খেয়ে দেখবেন,
আমি মানে আমি তো জানি না এটা কেমন খেতে হয়, তাই বুঝতেও তো পারবো না। তুমি খেয়ে দেখো না। আমি খেয়েছিলাম, কিছুই বুঝলাম না। কেমন যেন বিস্বাদ আর পোড়া পোড়া গন্ধ। টিভিতে যেমন দেখিয়েছে সেই রকম করেই তো করেছে। যতটা টাইম রাখতে বলেছে ততটাই তো রেখেছি মাইক্রোওয়েভে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে হয়। ঠিক আছে, তোমার পিসিমা তো জানেন, উনিই বলতে পারবেন ঠিক হয়েছে কি হয়নি। এত কান্না পাচ্ছে আমার। হাই রাম, আরে বাবা বাদ মে কান্না করো, এখন আমাকে ছোড়ো। ছাড়বো আবার কি? হিসেবই তো নিল না। দাঁড়াও, আবার গুনি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে কি আপনি বলছেন এগুলো ফেলে দেবো, দিয়ে আবার রান্না করবো? সে যা তোমার ইচ্ছে। পাঁচটা, ছটা, সাতটা। হাই রাম, 5 6 তো गिनती हो ही গেল, अभी 7 8। মোটেও না, এবার পাঁচ। ठीक है, फिर राम से। এ আবার কি? রাম আবার কি? মানে প্রথম থেকে। ওহ, আর পারি না। अच्छा देखो, हम ही बार गिनती করছি। देखो ये हो गया 1 2 3 4 5, और ये अच्छे 6 7 8, और ये देखो 9 10। बाप रे बाप, अभी शेष হলো। শেষ কি করে হবে? আরেকটা কই? হালকা গোলাপি, কালো আর সাদা পাড়, ভেতরে বুটি। কই? এটা তো আপনি দেননি মা। দিনে মানে? নিশ্চয়ই দিয়েছি। আমার স্পষ্ট মনে আছে, এই ঘরে বসে দিয়েছি। हाँ हाँ, वो तो তুমি हर समय ही দাও। দি তো গেল কোথায়? এইবার আপনি এটা দেননি মা। আরে বাবা, না দিলে তো সেটা বাড়িতেই থাকবে। তাও নেই। নিশ্চয়ই ওটা তোমার বাড়িতে পড়ে আছে। রাম রাম, আমার বাড়িতে নাহি আছে বাবা। আপনি কাপড়টা দেন তো মা। আচ্ছা, তুমি এত জোর দিয়ে বলছো কি করে? কাপড়টা যে আমি পরে আছি। মা তাকিয়ে দেখে তিতলির দিকে। ও মা, তাই তো। তা এতক্ষণ বলছো না কেন? বলবে তো। সব সময় এত চুপ করে থাকলে চলে? আপনি এত ছটফট করছেন যে বলতে পারছিলাম না। একদম ঠিক বাত বলিয়েছো। তাছাড়া পিসি আসবে, তার জন্য আমি নার্ভাস হয়ে আছি। সে তো বাবা, আমিও নার্ভাস হয়ে আছি। আপনি আপনি কেন নার্ভাস হয়েছেন মা? ওই যে, তোমার পিসি শুধু ইংরেজি বলেন। এটা আমি ঠিক শিওর নই, পিসে মশাই বললো তাই। সে আবার কি? তাহলে শুধু শুধু ভয় দেখিয়ে রেখেছো কেন? আর তোমার আবার ভয় কি? ইংলিশ মিডিয়ামের মেয়ে। না, মানে আমেরিকান ইংলিশ তো, সেটা আবার কেমন কে জানে। এ মৌসি, আমাকে ছোড়ো না বাবা। আচ্ছা, তুমি আমায় মাসি বলো কেন? তুমি তো আমারই বয়সী হবে। তাহলে? তো কি বলবে? দিদি বলতে পারো, বৌদিও বলতে পারো। আরে ইতনে দিন সে মৌসি বললাম, এখন দিদি কি করে বলবে? আর বউ দিদি বিবি কি করে বলবে? আচ্ছা বাবা, আমি এখন চললাম। রাম রাম। রূপমতি চলে গেল। এবার এটা কি দেখবেন? ও বাবা, সেই খাস্তা না পাস্তা এখনো হাতে ধরে রেখেছো? খাস্তা নয় মা, খাস্তা তো কচুরি হয়, এটা তো পাস্তা। হ্যাঁ হ্যাঁ, পাস্তা পাস্তা। কে জানে বাবা, পোস্ত হয় জানি, কিন্তু পাস্তা। বাড়ির ভেতর থেকে শিউলি আসে।
কি গো, তোমরা এখনো এখানেই বসে আছো? কখন এসেছি, কিছু খেতে দেবে তো? নাকি বৌদির পিসি এলে তবে? না না, এ কি? এই তো আমার হাতেই তো খাবার আছে, খেয়ে দেখো। এ- এটা কি? পাস্তা, ওদের তো খুব খায়। টিভিতে একদিন রান্নাটা দেখেছিলাম, ভাবলাম ছোট পিসি তো এগুলো খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই একটু রাঁধলাম। আর মা, মা কি রাঁধলে? আমি তো অনেক রেঁধেছি। পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, মাংস, পায়েস। উনি এত খাবেন? কি জানি তুমি এসব খাবেন কিনা, 6 মাস পরে এসবের রেসিপি। সে তো বটেই, 6 মাস বলে কথা। এবার কিন্তু আমাকে কিছু খেতে হবে, হেভি খিদে পেয়েছে। বৌদি, তুমি ওটা পিসির জন্যই রেখে দাও। এই ভালো, এই তিতলি খাবার নিয়ে চলে যায়। হ্যাঁ রে, ওটা ঠিক কি বস্তু রে? কি জানি, আমি ঠিক জানি না। ময়দা ফয়দা দিয়ে বোধহয় তৈরি, আমি কখনো খাইনি। তুই আয়, আমি খেতে দিচ্ছি। জয়া কাপড়গুলো তুলে নিয়ে ভেতরে চলে যায়। ফোন বাজে, শিউলি ধরে। হ্যালো দিদি, তুই এখনো বেরোসনি? কখন আসবি? শোভনদাকেও নিয়ে আয় না। হ্যাঁ, অফিসে মিটিং আছে। ও, এখানে অবস্থা কাহিল। আর বৌদি আমেরিকা ফেরত পিসিকে কি করে পাস্তা খাওয়াবে সেই ভয়ে নার্ভাস। আমি তো এক্ষুনি এলাম। না না, সব ক্লাস করিনি। তুই তাড়াতাড়ি চলে আয়। আমরা দুজনেই তো মায়ের যুদ্ধের সেনাপতি, রাজা তো নির্বাক থাকবে মনে হয়। চলে আয়, রাখছি। শিউলি ফোন রাখে। জয়ার বন্ধু শান্তা আসে। শান্তা একটু বেশি কথা বলে, কথা শুরু করলে আর থামতেই চায় না। এই যে শিউলি, হ্যাঁ রে, এসে গেছে। কে? কে? পিসি। কার? তোমার? আমরণ। আমার পিসি আবার কোথা থেকে আসবে? আর এলেও বা এখানে আসবে কেন? অবশ্য না আসার কোনো কারণ নেই। আমি তোর মার ছেলেবেলার বন্ধু, আমার পিসি তোদের বাড়ি আসতেই পারে। তবে আসল কথা হলো, আমার কোনো পিসিই নেই। পিসি যদি না থাকবে তাহলে তোদের বাড়ি আসবেই বা কেমন করে বল? এই এই কথাটা তো আগেই বলতে পারতে যে তোমার কোনো পিসি নেই। তা না, গড়গড় গড়গড় রেলগাড়ি চলছে তো চলছেই। চুপ কর, কতকাল পরে এলো আর তুই আমাকে ভেঙাচ্ছিস, রেলগাড়ি বলছিস? হ্যাঁ না তো কি, একটা কথা জিজ্ঞাসা করার উপায় নেই, তাহলেই 10 লাইনে উত্তর। নো কমা, নো ফুল স্টপ। এত কথা বলো কি করে? তোমার নিঃশ্বাসের কষ্ট হয় না? বলছো তো বলেই যাচ্ছ। যাকগে, এখন আসল কথাটা বল, এসেছে কি আসেনি? আসেনি। একা আসবে নাকি আরো কেউ সঙ্গে আসবে? অবশ্য সঙ্গে যে কাউকে আসতেই হবে তার কোনো মানে নেই। যে একা একা আমেরিকায় যেতে পারে সে কলকাতাতেও একা একা যাতায়াত করতে পারবে। তবে বড্ড বেশি গাড়ি ঘোড়া তো, সেখানে রাস্তা পার হওয়া একটু অসুবিধা। তবে না, কোনো তবে টবে নেই। বৌদির পিসে একাই আসবে। কেন মানে? জানি না, মানে একা আসবেন কেন জানি না। ওনার ইচ্ছে। বৌদির বিয়ের সময় উনি এখানে ছিলেন না, তাই দাদাকেও দেখেননি। আর এখানে আসছেন ভাইজির শ্বশুর বাড়ি দেখতে। বাংলা বলে না ইংরেজি? ইংরেজি। সম্ভবত ইংরেজি। 6 মাস ওখানে ছিলেন তো, ওই বাংলাটা মনে হয় ভুলে গেছেন। সে কি রে, বাংলা ভুলে গেছে কি রে? 6 মাসে নিজের মাতৃভাষা ভুলে গেছে? অবশ্য আমি শুনেছি একজন নাকি 3 সপ্তাহের জন্য আমেরিকা গেছিল, তাতেই নিজের ভাষা ভুলে গেছিল। তারপর দেশে ফিরে কি আতান্তর। সবাই কি আর ইংরেজিতে কথা বলতে পারে বল?
বাবা তবু বলতে পারছে, কিন্তু মার বউ তারা তো বলতে পারছে না। সে কি অবস্থা! আজকে তোমাদেরও সেই অবস্থা হবে, তুমি আর মা। আরো কাকে কাকে মা আসতে বলেছে কে জানে। সব মুখ বন্ধ করে বসে থাকবে, আর উনি গড়গড় করে ইংরেজি বলবেন। তখন তোমার রেলগাড়ির কি হবে? হ্যাঁ, অমন করে বলিস নি, আমরা কি লেখাপড়া শিখিনি নাকি? আসলে প্র্যাকটিস নেই তো, তাই একটু উনি বলবেন সেটা বুঝবো, তারপর কথাটা ট্রান্সলেট করে তবে তো উত্তর। তাতে তো অনেক টাইম চলে যাবে, তাই না? ততক্ষণে তুই আরেকটা প্রশ্ন করে ফেলবেন, তাইলেও হতো। কিন্তু তোর মা বারবার করে আসতে বললো, তাই। আসলে আমাদের ধারে কাছে তো কেউ আমেরিকা থাকেনি, তার উপর ইনি হলেন নতুন বউয়ের আপন ছোট পিসি, তাই 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 বলছি যে এবার একটু ফুল স্টপ দাও প্লিজ। তুমি বসো, আমি খেতে যাচ্ছি, খিদে পেয়েছে। শিউলি দৌড়ে ভেতরে চলে যায়। আচ্ছা, উনি ইংরেজি বললে আমরা যদি বাংলায় উত্তর দিই তাহলে হবে না? তুমি ইংরেজি বললে আমাদেরও ইংরেজিতে উত্তর দিতে হবে কেন রে? এটা কি মগের মূল্যক নাকি? আমরা বাংলাতেই বলবো। উহ, কি যে নার্ভাস লাগছে! কি যে ভুল করেছিলাম স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি না হয়ে। কর্তা তখন অত করে বলেছিল, শুনিনি। এখন ঠেলা বুঝছি, এখন তার হবে না, বয়স হয়ে গেছে। অবশ্য বয়সের সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই, তা বলে আমি তো আর নতুন করে। ভেতর থেকে জয়া এসে দাঁড়ায়। আবার তুই একা একা কথা বলছিস? বুড়ো হতে চললি, এখনো পুরনো অভ্যেসটা ছাড়তে পারলি না? তোর কর্তা যে কি করে তোকে সহ্য করে জানি না বাবা। দিন রাত্রির বিড়বিড় বিড়বিড় করছে। বিড়বিড় আবার কোথায় করলো? তোরা সকালে আমার পেছনে কেন লেগেছিস রে? হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি, একটু বিড়বিড় করি, তার জন্য সহ্য না করবার আবার কি আছে? তোর মেয়েও তো এক গাদা কথা বলে গেল। সে তো তোর ভালোর জন্যই বলেছে। যাকগে, আসল কথাটা শোন। আমি ভেবে দেখলাম যে ইনি যখন আসবেন তখন আমরা মুখ বন্ধ করে বসবো, হাসি, আর উত্তরগুলো দেবে শিউলিরা দুই বোন আর তিতলি, মানে আমার। জানি জানি, তোর ছেলের বউ। আচ্ছা, ওর নাম তিতলি কেন রে? কেমন যেন হিন্দুস্তানি হিন্দুস্তানি মনে হয়। অবশ্য অনেকেই ওই রকম নাম পছন্দ করে, আমারও সব ভালো লাগে না। কিন্তু আমার ভালো না লাগলে কারুর তো কিছু এসে যায় না। আসল কথা হলো বাবা মায়ের ভালো লাগা। বাবা মায়ের যদি ভালো লাগে তবেই তো। উফ, একটু থামবি? কি যে ভেজর ভেজর করিস, একটা কথাও বুঝিস না। একটু থামতে শেখ, বুঝলি? একটু থামতে শেখ। স্কুলে গ্রামার পড়িসনি? পাঞ্চুয়েশন, কমা, সেমিকোলন, ফুল স্টপ শিখিসনি? না মনে নেই? আছে আছে, মনে আছে। ঠিক আছে, আর কথাই বলবো না তোর পিসির সামনে। আমার পিসি নয়, আমার বৌমা, মানে তিতলির পিসি। ওই হলো, একটা কারোর পিসি হলেই হলো। এখন কথা হচ্ছে তিনি আসবেন কখন। আসবে তো, আমরা সবাই দ্বারে প্রসারে হতে দেবার মতন বসে রইলাম, তেনার দেখা নেই। অবশ্য তিনি না এলেও অসুবিধার কিছু নেই, আমরা খাবো দাবো, আমরাই গল্প করব, তারপর বাড়ি চলে যাব। তবে তোর যদি কোনো রকম আপত্তি থাকে, বাড়ির গিন্নির যদি আপত্তি থাকে, তাহলে না হয়। আছে, আপত্তি আছে। তোর ওই রেলগাড়ি চালানোয় আপত্তি আছে। তোর গোষ্ঠীর পায়ে পড়ি, এবার থাম। কেন যে তোকে আসতে বললাম, কি যে তুই করবি। বাইরে থেকে মৌলি এসে দাঁড়ায়। বয়স 26-27, বিবাহিতা। মা, ও কি গো মা, শান্তা মাসিকে অমন করে বলছো কেন? তোমার আবার কি হলো? এই যে মৌলি, এসে গেছিস, একটু আমার পাশে বসতো। তোর মা তো আমায় যা নয় তাই বলছে। আমি জানি যে আমি একটু বেশি কথা বলি, থামতেই চাই না। তো তার সঙ্গে পিসির কি সম্পর্ক তুই বল? তোর মাটা না ওই রকম, চিরকাল আমার সঙ্গে ওই রকম করছে।
কখন আসবেন জানিয়েছেন? কখন আসবেন? আমায় তো জানায়নি, তবে তিতলিকে বলেছেন কিনা জানি না। বৌদিকে জিজ্ঞাসা করেছিলেন? না, ও তো খাস্তা না পাস্তা কি একটা রান্না করছে। আর ও বাবা, ভাত ডাল মাছ মাংসের সঙ্গে পাস্তা? পিসি খেতে চেয়েছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। তবে বলিহারি বাবা, তুমি বারণ করলে না? তা আমি কি করব, আনন্দ করে রান্না করছে। তাছাড়া আমি কি ছাই ওসব কোনোদিন খেয়েছি? তিতলি আসে, হাতে মোবাইল। হ্যাঁ, একা না সঙ্গে আর কেউ আসছে? আরে বাবা, সেটা তো জিজ্ঞেস করবে। পিসিকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলেন। কই ফোনের আওয়াজ তো পেলাম না। মোবাইলে করেছেন, সে তো বোঝাই যাচ্ছে। বৌদির হাতে তো এখনো মোবাইল ধরা আছে। গল্প করো, তাই না দিদি? এমন খুলে দিলে। হ্যাঁ রে, তোরা কি চা খাবি? তুই চা দিবি? মানে তোর হাব ভাব দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। আহা, ও আবার কেমন কথা? আমি চা খেয়ে এসেছি। তুমি শান্তা মাসিকে ভেতরে নিয়ে গিয়ে চা দাও, আমি ততক্ষণে বৌদির সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে শান্তা, ভেতরে চল। জয়া ও শান্তা ভেতরে যায়। মৌলি আর তিতলি সোফায় পাশাপাশি বসে। এবার বলো তো ঘটনাটা কি, মানে তোমার ছোট পিসির বৃত্তান্ত। তাই জামাইকেও দেখতে আসে। আমায় খুব ভালোবাসে তো, তাই আমার জন্য খুব খারাপ। হ্যাঁ, সে তো ঠিক, আসবেন, খাবেন দাবেন, গল্প করবেন, কিন্তু প্রবলেমটা কি? মার অবস্থা তো কাহিল। ইংরেজি বলে বাংলা বলেই না। মানে একদম ভুলে গেছে। সবার দোকানে ছিল তো, তাই। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে কথা হয়েছে? না না, তার সঙ্গেও তো ইংরেজি কথা বলে। ও বাবা, পিসে মশাইয়ের সঙ্গেও ইংরেজি? তাহলে তো খুবই চিন্তার কথা। মা ওই জন্যই ভয় পেয়েছে। বাইরে থেকে পিসির গলা শোনা যায়। টুনটুনি, টুনটুনি, তিতলি, তোমরা কোথায়? Where is my butterfly? তিতলি, where are you? পিসি আসে, বয়স 57-58, খুব জমকালো একটা শাড়ি পরে, হাতে বড় প্লাস্টিকের ব্যাগ। আমি মৌলি, আমারও খুব ভালো লাগছে, আপনি বসুন। Thank you. And where is your mother? Where is she? তুমি বসো, আমি ডেকে আছি। তুমি এখানে বসবে? You want to go to my room? No, no, thank you. This room is quite nice. তুমি যাও বৌদি, সবাইকে ডেকে আনো। তিতলি ডাকতে যাবে, তখনই জয়া, শান্তা ও শিউলি ভেতর থেকে আসে। এসে উঠে দাঁড়ায়। Hi. তিতলি চুপি চুপি জয়ার কানে কানে বলে, আপনি বলুন হ্যালো। আপনি বসুন। পিসি এসে Thank you. সোফায় বসে। Thank you. Please take your seat.
এই তো সব কথাতেই থ্যাংক ইউ বলছে রে। আহ তুই চুপ কর তো। শান্তা ও জয়া একধারে পাশাপাশি বসে, তিতলি পিসির পাশে বসে, অন্যরাও বসে। মানে আপনি কেমন আছেন? Good, good, very good. Thank you. বাহ, খুব ভালো। আজকাল তো কেউ ভালো আছি বলেই না। And you? How are you? আমি মানে ভালো তো, খুব ভালো, ভেরি গুড। That's very nice. But where is my Jamai? I want to meet him. My goodness, I want to see him. He's my Jamai, the husband of my little butterfly. বাটারফ্লাই আবার কোথা থেকে এলো? তুমি একটু চুপ করবে? উহ, কি যন্ত্রণা! যন্ত্রণা? What যন্ত্রণা? I mean, ভুল যন্ত্রণা। এই আমার পায়ে একটু লেগেছে, মানে মচকে গেছে। Is it serious? না না, সিরিয়াস নয়। কি জ্বালা রে বাবা! আপনাকে একটা কথা বলবো পিসিমা, মানে যদি কিছু মনে না করে। No, no, just tell me. এই বলছিলাম কি, আমি শিউলি আর বৌদি তো আপনার সঙ্গে ইংরেজিতেই কথা বলতে পারতাম, কিন্তু মা আর শান্তা মাসি তো পারবে না। মানে ওনারা তো দুজনেই গ্র্যাজুয়েট, কিন্তু ইংরেজি বলা তো ঠিক হ্যাবিট নেই। তাই আমরা যদি আপনার সঙ্গে বাংলায় কথা বলি, আপনার কি অসুবিধা হবে? No, no, not at all. You can speak Bengali. হ্যাঁ, আপনি ইংরেজি বলুন, আমরা বাংলা বলি, কেমন? Okay, okay, you speak. স্পিক তো বুঝলুম, কিন্তু কি স্পিক? ও এটাকে নিয়ে তো বড্ড ঝামেলা হলো। আমি আবার কি করলুম? আমেরিকার গল্প করো। Tell us something about your visit to America. Some story, I mean. Oh, sure. But which story you prefer to listen here? যা হোক বলো না বাবা, টাইম কেটে যাক, খেয়ে দে বাড়ি চলে যাই। মা, তুমি শান্তা মাসিকে নিয়ে একটু ভেতরে যাও তো, মাসির বোধহয় শরীর খারাপ করছে। কই না তো, আমার শরীর খারাপ করছে না। হ্যাঁ করছে, তুমি বুঝতে পারছো না। মা, তোমরা বরং একটু চা করে আনো। আপনি বসুন মা, আমি চা নিয়ে আসছি। No, dear. Please don't go. I don't like tea. তবে কি ঠান্ডা কিছু খাবেন? No, no, nothing. Thank you. ওই আবার থ্যাংক ইউ। But where is my Jamai? I'm waiting for him to come and have dinner together. না, এভাবে আর পারা যাচ্ছে না। আপনি আপনি কি একটাও বাংলা কথা বলতে পারেন না? আহ মা, It's okay, dear. বলছি আপনি কি সত্যি সত্যি বাংলা ভুলে গেছেন? Sorry? আপনি সরি বলুন আর যাই বলুন, আমার পক্ষে এভাবে বসে থাকা সম্ভব হচ্ছে না। ইংরেজি আমি বুঝি, চেষ্টা করলে হয়তো বলতেও পারবো, কিন্তু এরকম অপ্রস্তুত অবস্থায় বসে থাকা আমার পক্ষে খুব লজ্জার। কিছু মনে করবেন না, আমরা দুজন ভেতরে যাচ্ছি। আপনারা কথা বলুন যেমন ভাবে, যেরকম ভাবে ইচ্ছে, তারপরে যখন খাবেন আমায় বলবেন। মৌলি ছুটে জয়ার কাছে যায়। মা, কি হচ্ছে কি এটা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি আবল তাবল বকছো? না, আবল তাবল নয়, আমি এভাবে বসে থাকতে পারছি না। পারছো না তো বাড়িতে ভেতরে চলে যাও, এখানে বসে থাকতে হবে না। ছি ছি, আমি তো ভাবতেই পারছি না আমাদের মা এরকম করে কথা বলতে পারে। না ভাবার কি আছে? ও না বললে আমিই বলতাম, আমারও আর ভাল লাগছে না। তুমিও তো আরেকজন, ভালো কথা বলতে পারে না। যত সব। মা,
তুমি পিসিমাকে সরি বলো। কেন? আমি কেন সরি বলবো? কারণ অপমানটা তুমি করেছো তাই। থাক না শিউলি, আমি পিসিকে ঘরে নিয়ে যাচ্ছি। উনি আমাদের গেস্ট, বাড়িতে ডেকে এনে গেস্টকে অপমান করার কোনো রাইট তোমার নেই। সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। মা, তুমিও সরি বলো। যদি না বলো তাহলে এক্ষুনি আমি এ বাড়ি থেকে চলে যাব। পিসি তিতলির কানে কানে কিছু বলে, দুজনে উঠে দাঁড়ায়। আমরা একটু ভেতরে যাচ্ছি, মানে পিসি একটু বাথরুমে যাবে। পিসি ও তিতলি ভেতরে চলে যায়। ওরা চলে গেলে শিউলি বলে, বুঝতে পারলে ব্যাপারটা? উনি আর এখানে বসে থাকতে পারলেন না, এবার এসে নিশ্চয়ই বলবেন আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাচ্ছি। ও মা, সে আবার কি? বাড়ি যাচ্ছি মানে? রাজ্যের রান্না পড়ে রইলো। তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে খেয়ে নাও, বুঝলে? না না, চলে যাবেন কেন? চলে যাওয়ার জন্য এসেছেন নাকি? চলে তো যাবেনি, তুমি তো বাধ্য করলে ওনাকে চলে যেতে। আচ্ছা, লোকে শুনলে কি বলবে বলো তো? আর দাদা, দাদা কি ভাববে? ওরও তো বাড়ি আসার টাইম হয়ে গেছে। এসে যখন শুনবে ওর পিসি শাশুড়িকে মা তাড়িয়ে দিয়েছে, তখন ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? উহ মা, তুমি যে কি করো না। বাবা, তোরা দু বোনে তো আমায় যা নয় তাই বলছিস। তোদের মুখে তো কখনো এরকম কথা শুনিনি। তোমার মুখেও তো এরকম কথা কখনো শুনিনি মা। তা বলে মেয়ে হয়ে তোরা নিজের মাকে অন্যের কাছে মাপ চাইতে পারবি? মায়ের অপমান তোদের কাছে কিছুই নয়। থাকবে, আমার কিছু বলার নেই। উনি তো এক্ষুনি চলে যাবেন, বোঝাই যাচ্ছে। ভেতরে গেছেন ভাইজির সঙ্গে কথা বলতে, হয়তো দাদার সঙ্গেও ফোনে কথা হয়ে গেছে। ওসব বাথরুম টাথরুম কিছু নয়। সর্বনাশ, কথাবার্তা হয়ে গেছে বলছিস? আমি বাবা এখন যাই, খাওয়া দাওয়া মাথায় থাক। তোর ছেলেটা আবার একটু রকচটা, কি বলতে কি বলবে। সবাই বলছে চলে যাব, তো অত রান্না নিয়ে আমি কি করব? কি আর করবে, মুখে বলে যাও সরি বলবো না বলবো না বলবো না। ঠিক আছে, মা যখন বলবে না তখন আমরা দু বোনই সরি বলবো। পিসি আর তিতলি এসে দরজার উপর দাঁড়ায়। মৌলি ও শিউলি দেখতে পেয়ে ছুটে পিসির কাছে যায়। প্লিজ পিসিমা, আপনি যাবেন না প্লিজ, উই আর সরি, ভেরি ভেরি সরি। যদিও জানি এরপর কেউ বসতে চাইবে না, মানে একটু আগে মা যা ব্যবহার করলো তাতে কেউই আর বসবে না। তবু আমরা দুই বোন মায়ের হয়ে আপনার কাছে মাপ চাইছি। এত লজ্জা করছে আমার, যে কি বলবো। দাদা আর বাবা বাড়িতে এলে যে কি কাণ্ড হবে। মা কিন্তু পারপাসলি আপনাকে কিছু বলেনি, মানে বলতে চাইনি, হঠাৎই মুখ থেকে বেরিয়ে গেছে। মাকে এত করে বলছি আপনাকে সরি বলতে, কিছুতেই বলবে না। সরি পিসিমা, প্লিজ যাবেন না। মা আজ যা আপনার জন্য কত রান্না করেছে। শিউলি কেঁদে কিন্তু ফেলে। আরে দূর বাবা, আমি কি বলেছি যে আমি চলে যাচ্ছি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কত রান্না খেয়ে যাচ্ছে কি, খেতে হবে না? সমাজ তো শুধু পাঁচটাই খেয়েছি। ও মা, আপনি বাংলা বলছেন? বাংলা বলবো না তো কি বলবো বলো? সমাজ ধরে ইংরেজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেছে। আরে, আমার মেয়ে বলে কিনা 5 মাসের নাতির সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। এ কি মামা বাড়ি আবদার নাকি? নিজের একমাত্র নাতির সঙ্গে কথা বলছে ইংরেজিতে? কেন, আমি কি মেম সাহেব নাকি? তাহলে আমাদের এত বিপদে ফেললেন কেন? একটু মজা করলাম, আপনি একটু দেন, আপনার সঙ্গে একটু মজা করলাম। কলকাতায় ফিরে যার সঙ্গে দেখা হয় সেই ইংরেজিতে কথা বলে, সে পারুক আর নাই পারুক। জন্মে কখনই ইংরেজিতে কথা বলিনি, সেই আমাকে দেখলে লোকের ইংরেজি বলে উঠলে উঠছে। পিসিকে তো আগেই বলে রেখেছিলাম যে তুই বলবি পিসি বাংলা হয়ে গেছে, দেখি তোর শাশুড়ি আর ননদরা কি করে।
ও মা, বৌদি সব জানে, কিন্তু ওকে দেখে তো কিছুই বোঝা যায়নি। ইস, শুধু শুধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। সরি দিদি। এই দেখো মা, কত সহজে ছোট্ট করে একটা সরি বলে দিলে। না, সরি তো আমারই বলা উচিত ছিল। মজা করতে গিয়ে আমি আপনাদের সকলকে কষ্ট দিলাম। সরি ভাই, ভেরি ভেরি সরি। না না, কষ্ট কিছু নয়, শুধু ট্রান্সলেট করতে করতে গাম বেরিয়ে যাচ্ছিল, এই যা। তবে আপনার বড় মেয়ের প্রশংসা করতেই হয়। ও যখন বললো আপনি ইংরেজি বলুন আমরা সবাই বাংলা বলবো, আমার মায়ের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কি যে ভালো লাগলো। ওরা আপনাকে খুব ভালোবাসে। তোর কর্তা কখন ফিরবে তারপর চা দিবি নাকি রে? গলাতে শুকিয়ে কাঠ। না না মাসিমা, এখনই দিচ্ছি। সঙ্গে কি একটু পাস্তা নিয়ে আসবো? ও বাবা, এই যে আবার পাস্তার কথা বলছে রে। খেয়েছে, ভবি ভোলার নয়। আন। এখনই নিয়ে আসি। না না, এখানে আনতে হবে না। চলুন সবাই মিলে আমরা খাবার টেবিলে বসে খাই। আপনাদের রান্নাঘরটা ভারী সুন্দর। কি দিদি, আপত্তি নেই তো? ওরে বাবা, আমাকে বাথরুমে চা দিলেও খাবো। এখন চলুন, আমি আর চা না খেয়ে থাকতে পারছি না, চলুন। সবাই মিলে ভেতরে যাবে, তখন পিসি বলে ওঠে, দাঁড়ান দাঁড়ান, আসল কথা কিন্তু বলিনি, বলে দিই। হ্যাঁ, এখনো আসল কথা বাকি আছে। আছেই তো, বলি। বলুন না, এই তো সবেতেই গড়িমসি। আমিও না ইংরেজি বলতে পারি না। সব কথা বলার আগে মনে মনে ট্রান্সলেট করে নেই, তারপর। বোঝো, তাহলে এত ভয় পেলাম কেন? আমরা সব একই পথের প্রতীক। ওরে আর কবিত্ব করিস নি, এখন আবার কবিত্ব করছে। চা জড়িয়ে জল। আরে চল রে বাবা, এবার কিন্তু আমি রাগ করে বাড়ি চলে গিয়ে তারপর চা খাবো। না না না, রাগ করবেন না, রাগ টাগ নয়, চলুন দেখবো। ওই আবার। আরে লেটস গো মানে চলো যাওয়া যাক, চলো। আমাদের নাটক বিলিতি পিসি এখানেই শেষ হলো। এবারে এই নাটকের কলা কুশলীদের সঙ্গে আপনাদের পরিচয়ের পালা। বিলিতি পিসির নাম ভূমিকায় অভিনয় করেছেন এই গ্রুপের উদ্যোক্তা ডক্টর পাপিয়া নন্দী, জয়ার ভূমিকায় নূপুর সেন, শান্তার ভূমিকায় সুলেখা ঘটক, নমস্কার। ও নমস্কার। হ্যাঁ, মৌরীর ভূমিকায় চন্দ্রা মজুমদার, উনি বোধহয় একটু বাইরে গেছেন, শিউলির ভূমিকায় সুলগ্না গাঙ্গুলি, নমস্কার। তিতলির ভূমিকায় সুমনা সেন, তিতলির ভূমিকায় সুমনা সেন, নমস্কার। রূপমতির ভূমিকায় গোপা দে, নমস্কার। আর সূত্রধরের ভূমিকায় রূপশ্রী বাসু। এবার তিনি সবচেয়ে প্রয়োজনীয় কাজটি করে এই নাটক পরিবেশনাকে সম্ভব করে তুলেছেন, তার সঙ্গে পরিচয় করায়। তিনি হলেন অর্ণনীল সেন। যদি একটু সামনে আসেন, অর্ণনীল সেন যদি একটু সামনে আসেন। তার টেকনিক্যাল কাজের সহায়তা না পেলে আমাদের এই অনলাইন নাটক পরিবেশনা সম্ভব হতো না। তাই তাকে আমাদের অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাই। তার জন্য একটি বিরাট হাততালি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা শ্রোতা তাদের জন্য আমাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ। আশা করি আপনাদের আমরা
ভালো একটা নাটক পরিবেশন করে আপনাদের আনন্দ দিতে পেরেছি। নমস্কার, শুভরাত্রি।